সো প্রথম ভিডিওতে আমরা অলরেডি জানলাম যে টাইপস্ক্রিপ্ট কেন ইম্পর্টেন্ট, আমরা কেন এটাকে ইউজ করতেছি, কি কি ডিফারেন্সেস, এগুলো আমরা আস্তে আস্তে জানবো যে জাভা স্ক্রিপ্টের সাথে। বাট এটুকু বুঝতে পারছেন যে জাভা স্ক্রিপ্টের একটা আপডেটেড ভার্সন। এখন হচ্ছে আমরা ইনস্টলেশনের কাজটাও দেখেছি যে টাইপস্ক্রিপ্ট ইনস্টলেশনের কাজটা। এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের এই ফোল্ডারে, যেটা আমরা অলরেডি ওপেন করেছি। সো আমি হচ্ছে একটা ফাইল ওপেন করলাম, index.ts। তো এটা আমি ওপেন করলাম। এখন হচ্ছে আমি console.log করব হচ্ছে we have started TypeScript। আলহামদুলিল্লাহ। সো আমরা টাইপস্ক্রিপ্ট শুরু করছি। এখন আমি যদি এটাকে হচ্ছে টার্মিনালে যাই, টার্মিনালে গেলাম, টার্মিনালে যাই, এটা টার্মিনাল আসুক। সো এটা হচ্ছে আমি জাস্ট লিখলাম। টাইপস্ক্রিপ্টের একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে আপনাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটা প্রথমে জাভা স্ক্রিপ্টে কনভার্ট হবে, কম্পাইল হবে, দেন হচ্ছে মানে একটা জাভা স্ক্রিপ্ট ফাইলও আমরা পাবো। সো এটাই হচ্ছে আমরা দেখবো হচ্ছে যে কি আমরা যখন টাইপস্ক্রিপ্টটাকে ইউজ করবো, রান দিব, তখন হচ্ছে আমরা একটা জাভা স্ক্রিপ্ট ফাইল জেনারেট হবে, যেটাকে আমরা ইউজ করতে পারবো। বাট ইউজ করতে পারবো না, বাট ওটা জেনারেট হবে। সো টাইপস্ক্রিপ্ট মূলত জাভা স্ক্রিপ্টে, যেটা বারবার বলতেছি। তো আমি যদি টিএসসি দিয়ে হচ্ছে আমরা এই index.ts টা দিই, তাহলে হচ্ছে দেখবো যে কি হয়। আমি হচ্ছে দিলাম, তাহলে আচ্ছা ওয়েট করি, এটা হইতে থাকুক, সমস্যা নেই। এখন হচ্ছে এই যে ইন্টারেস্টিং বিষয়টা, যে এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন index.js একটা ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি যদি এই জাভাস্ক্রিপ্ট যে ফাইলটা আছে index.js এটা করি, তাহলে কিন্তু আমি এখানে আউটপুটটা দেখতে পাচ্ছি যে we have started TypeScript। আলহামদুলিল্লাহ। সো আপনি বুঝতে পারতেছেন যে আমি যখন এটা রান দিছি, এটা, বাট আলটিমেটলি কিন্তু আমার চেঞ্জ হয়ে এটা এখানে কনভার্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে কনস্ট্যান্ট এর মধ্যে 5 রাখলাম। এখন হচ্ছে console.log আমি এইভাবে কিছু দিলাম। আর এইটা যদি আমি টিএসসি করি, এটা আমার টাইপস্ক্রিপ্টের ফাইলে, তাই না? এখন হচ্ছে আমি এটা এই যে টিএসসি করে এটা আমি রান দিলাম। সেই টিএসসি তে রান দিলে এখন আমি দেখবো যে জাভা স্ক্রিপ্ট ফাইলে কি অবস্থা। সো আমি যদি চলে যাই জাভা স্ক্রিপ্ট ফাইল, আচ্ছা এটা আমি হচ্ছে সেভ করলাম। আচ্ছা আমি এগেন এটা করি। সো এটা আমি করলাম। সো এটা হয়ে গেল index.ts। এখন হচ্ছে আমি জাভা স্ক্রিপ্ট ফাইলে যাব। এই যে এখানে কিন্তু আমরা একটু চেঞ্জ দেখতে পাচ্তেছি যে কি আমি কিন্তু দিছিলাম যে এখানে কনস্ট্যান্ট এ, বাট এখানে কিন্তু জাভাস্ক্রিপ্টে গিয়ে এই যে অন্যভাবে চেঞ্জ হয়ে গেছে। এগুলা সম্পর্কে আমরা আস্তে আস্তে আরো জানবো, বাট এই ভিডিও থেকে আপনারা এইটুকু অ্যাটলিস্ট বুঝতে পারলেন যে আমাদের টাইপস্ক্রিপ্টের ফাইলটা আলটিমেটলি একটা জাভাস্ক্রিপ্ট ফাইলে কনভার্ট হয়েছে।